আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আশরাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনাই জামিয়া উল্লেখযোগ্য শাখা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার মধ্যে আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের যে কমিটি রয়েছে তাদের উদ্যোগে আজকে সিরাত প্রতিযোগিতায় আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তানবরি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ তোমাদের অনেকেরই কুরআনুল কারীমের তেলাওয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন গজল সহ কোরআনুল কারীম হেফজ, হাদিসের হেফজ 40 হাদিস প্রতিযোগিতা শুনতেছিলাম। এরপরে বক্তৃতা আরবি, উর্দু, ইংরেজি, বাংলা বিষয়ভিত্তিক মাশাআল্লাহ শুনতেছিলাম। মাশাআল্লাহ আমাদের ছেলেদের যে প্রজ্ঞা এবং তোমাদের আলোচনা এবং তোমাদের তেলাওয়াত, তোমাদের উপস্থাপনা সহ এবং বিচারক সম্মানিত মণ্ডলী যারা রয়েছেন এবং যারা পরিচালনা করছে, মাশাআল্লাহ তোমাদের আজকে প্রোগ্রামে আমরা যেভাবে আসলে ছাত্রদেরকে তৈরি করার চিন্তা করতেছিলাম তারই একটা বাস্তবতা তোমরা দেখিয়েছ। কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি, যেহেতু তোমাদের সময়ের ব্যাপার আছে, এরা প্রতিযোগী এখন অনেক আছে, রাত্র হয়ে যাইতেছে। আমি তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। হাদিস থেকে একটা হাদিস তোমাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনাকে আমি সৃষ্টি করেছি উত্তম চরিত্রের অধিকারী করে। উত্তম চরিত্রের অধিকারী করে তাকে যে আল্লাহ সৃষ্টি করছেন, এর বাস্তবতা হিসাবে কিভাবে তিনি উত্তম চরিত্র হলেন, তার চরিত্রটা কি ছিল। একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, চরিত্র কি ছিল। তখন তিনি বলছিলেন ধমকের সুরে, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই, তেলাওয়াত করো না? পড়ছি তো কোরআনুল কারীম। তখন তিনি বলতেছিলেন খুলুকুহুল কোরআন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হলো হুবাহু কুরআনুল কারীমের 30 পারা কুরআনুল কারীম হলো আল্লাহ রসুলের চরিত্র। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন উস্তাদ হিসেবে। আল্লাহ রসুল কি দুনিয়াতে আর আসবে? নবী আর আসবে? তাহলে নবীও শেষ আর দিনও পরিপূর্ণ। আর তোমরা জানো, তিরমিজি শরীফে হাদিসে আসছে, মিশকাত শরীফে হাদিসেও আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলছিলেন যে আমার আগের নবীর উম্মতদের ভিতরে 73 দল ছিল, 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে কত দল হবে? 73 দল হবে। এই 73 দল যে হবে আল্লাহ হাবিবের উম্মতদের মধ্যে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু সহ অন্য ধর্মাবলম্বী, এরা সব মিলে তারপর 73 দল, এটা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর উপর ঈমান আনছে, যারা পরকাল সহ আখিরাতকে বিশ্বাস করছে, এই উম্মতদের ভিতরে 73 দল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ না গায়রে সহিহ? তাহলে 73 দল হবে না, কোনো সন্দেহ আছে? হবে তো। এই 73 দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। সাহাবায়ে কিরাম যখন প্রশ্ন করছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শের ভিতরে আছি, যারা কিয়ামত পর্যন্ত এই ধারা ঠিক রাখবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মাহফিল আমরা করব, সিরাত সম্পর্কে আলোচনা করব, কিন্তু খুলুকুহুর কুরআন, 30 পারা কোরআনুল কারীম হলো আল্লাহর হাবিবের চরিত্র, তার সিরাত, দিন পরিপূর্ণ। আর নতুনভাবে দিন আর বাড়তি কমতি হবে না, আসবেও না। এর জন্য আমার ছেলেদেরকে বলবো, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো নাই, অনেকে হয়তো বা ভয় পাও। আমরা প্রথম যখন মাইকের সামনে উঠতাম, তখন মনে আছে আজান দিতেছিলাম, তখন এমনভাবে কাঁপুনি শুরু হয়েছে, আজান ভুইলা টুইলা বন্ধ হয়ে গেল উপক্রম। এখন তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, আর কোনো আল্লাহর মতো অসুবিধা তো হয় না।